عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما ولا تنهرهما وقل لهما قولا
كريما صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد سخط الرب في سخط الوالدين إلى آخر الحديث إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا سيدنا مولانا محمد اللهم صل سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد মরণজানি আসবে কবে আল্লাহ মরণ মরণের আগে এই দুই চোখে নূর নবীকে দেখতে চাই আল্লাহুম্মা সাল্লি سيدنا سيدنا এ জগতে যাহার দিলবার নবীর জন্য কান্দে না রোজ হাসরে পাই জানতারা নবীজির শাফাআত পাইবে না আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله نحمد ربنا سيرنا وعبدنا بنينا ونحمد ربنا سيرنا وعبدنا بنينا نبي سنة
سيرنا بالسنة سيرنا إلا الله لا إله কত সুন্দর মাদিনা আমরা কেমনে যাব জানিনা বলেন কত সুন্দর মাদিনা আমরা কেমনে যাব জানিনা দয়াল আল্লাহ দয়া করে দয়াল আল্লাহ দয়া করে দেখাও সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল কারীম আমাদেরকে দুনিয়ার সমস্ত জামালা থেকে মুক্ত করে বিভিন্ন কাজ থেকে আল্লাহ আমাদেরকে অপশন রেখে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আজকে জুমার দিন আসা বসা কথা বলার কথা শোনা নামাজ পড়া তৌফিক দান করেছেন। আমরা হৃদয়ের গভীর থেকে আকাশ বাতাস মুখরিত করে আল্লাহর শুকরিয়া আদায় করে নেই আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি দরুদ এবং সালাম পেশ করেছি সমস্ত রাসূলদের মাতার মুকুট শামসুল হিদায়াত বদরুদ দুজা হাবিবুল খুদা আফতাবে নবুয়ত শাহনশাহ রিসালাত সরকার মদিনা হুজুর আকরাম নূরুল মুজাসসাম নূরুল আলম সাইয়্যিদিনা হাবিবিনা শফিউনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ এবং সালাম। সম্মানিত সুধী, আজ পবিত্র জুমাতুল আউয়াল মাসের প্রথম জুমা। আজকে জুমার দিন দেখেন অনেক মানুষ তার জায়গার কারণে নামাজে আসতে পারে না। অনেক মানুষ অসুস্থতার কারণে হসপিটালের বেডের মধ্যে চিৎকার করতেছে, কিন্তু আল্লাহ আমাদেরকে সুস্থ অবস্থায় রেখে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার তৌফিক দিয়েছেন। আমরা খুশি না বেজার? আমরা খুশি, সমস্ত মাখলুক খুশি, বেজার হলো ইবলিস, ঠিক কিনা? ইবলিস তাদের কাজ হলো ভালো মানুষকে কেমনে খারাপ কাজ করা, ঠিক কিনা? সম্মানিত সুধী, বিশেষ করে আজকে যে আমার ফেসবুক থেকে লাইভ হচ্ছে দেশ এবং প্রবাস থেকে, ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশ থেকে যারা আমার লাইভটি দেখতেছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। মেহরবানি করে লাইভটি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে সূরাতুল বনী ইসরাঈল থেকে 23 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াতের প্রেক্ষিতে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত মুআজ্জিরিন, আমরা সবাই জানি এই পৃথিবীর মধ্যে আমরা আগমন করেছি আমাদের মা এবং বাবার মাধ্যমে, ঠিক কি না? আমাদের মা এবং বাবার মাধ্যমে আমরা দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه। আমার আল্লাহ সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ ওয়াজ করেন, কি ওয়াজ করেন? আমার পৃথিবীর মানুষ, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, তোমরা সুবহানাল্লাহ।
আমি আল্লাহ ইবাদতে চাই, আরো কারো ইবাদতে করব না। কেননা চোখ দিয়ে যে জিনিস দেখা যায় ওই জিনিসের ইবাদত করা যায় না। এই চোখ দিয়ে আমরা আল্লাহকে দেখি না, আল্লাহকে না দেখে আল্লাহর উপর বিশ্বাস করেছে, যখন ঠিক কিনা। নাম্বার ওয়ান হলো আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত যখন শেষ হয়ে যাবে, আল্লাহ ওয়াজ করেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দারে, আমি আল্লাহর ইবাদত যখন শেষ হয়ে যাবে, তোমাদের মা বাবার সাথে সৎ ব্যবহার করো, কন্যা সুবহানাল্লাহ। মা বাবার সাথে সৎ ব্যবহার করার দরকার আছে না নাই? দূষণাকার দূষণ আমার আল্লাহ। মা বাবার সাথে সৎ ব্যবহার করতে হবে। إما يبلغن عندك الكبر أحدهما আমার আল্লাহ জানায় যে তোমার মা এবং বাবা একজন অথবা উভয়জন যদি বয়সের বারে বার্ধক্য হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তোমাদের মা বাবার সামনে সম্মান সুযোগ কথা বলো, এমন নম্রতার সাথে কথা বলো, এমন ভদ্রতার সাথে কথা বলো, যদি কন্যা সুবহানাল্লাহ। فلا تقل لهما أف ولا تنهرهما। আর তোমার মা বাবাকে ধমক দিও না, তোমার মা বাবাকে ধমক দিও না, তোমার মা বাবাকে ধমক দিও না। এখন বড় আফসোস লাগে, আমাদের সমাজের মধ্যে অনেক ছেলে মেয়ে আছে মা বাবাকে ধমক দিয়ে কথা বলে, আছে না নাই? অনেক ছেলে মেয়ে আছে দেখবেন মা বাবার সামনে গিয়ে ধমক দিয়ে কথা বলে। আমার আল্লাহ মা বাবাকে ধমক দেওয়ার কথা আমার আল্লাহ কোরআনের মধ্যে নিষেধ করেছেন। মা বাবার সামনে গিয়ে ধমক দিয়ে কথা বলো না। এরপরে আমার আল্লাহ বলেন وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। মা বাবার সামনে সম্মান সূচক কথা বলো, নম্রতার সাথে কথা বলো, ভদ্রচিত ভাবে কথা বলো, নরম সুরে কথা বলো, নরম নরম ভাষায় কথা বলো, সুবহানাল্লাহ। তাহলে আমরা আয়াত থেকে বুঝতে পেরেছি, এক নাম্বার হলো আল্লাহর ইবাদত, ঠিক কিনা? আমার কথা কি বুঝতেছেন? বুঝতে আছে? এক নাম্বার হলো আমার আল্লাহর ইবাদত। দ্বিতীয় নাম্বার হলো মা বাবার খেদমত। মা বাবার খেদমত কেমন ভাবে করতে হবে? মা বাবার সামনে গিয়ে একটা সন্তান নরম সুরে কথা বলবে, ধমক দিয়ে না, ঠিক কিনা? আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে। মারহাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কোন সন্তান যদি মা বাবার চেহারার প্রতি, কোন সন্তান যদি মা বাবার চেহারার প্রতি একবার মায়া নজরে তাকায়, আমার আল্লাহ তার আমলনামার মধ্যে একটা আমাদের সওয়াব দান করে দিবেন, কন্যা সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দৌড়ের দিনে কোন সন্তান তার মা বাবার চেহারার প্রতি 100 বার তাকায়, কয়বার? 100 বার তাকায়। আমার নবীজি বললেন 100 বার কেন, 1000 বার কেন, যদি 1,00,000 বার তাকায়, আমার আল্লাহ ততটা মকবুল হজের সওয়াব তার আমলনামার মধ্যে দান করবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে মা বাবার চেহারার দিকে তাকাইলে নাকি আসে না নাই? একবার যদি টাকা একটা আমাদের সওয়াব দান করে দিবেন, কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার ঘরে মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, দিনের কান লাগিয়ে শুনো, এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ আমার আপনাকে আসার মাধ্যম হলো আমাদের মা বাবা, ঠিক কিনা? শুধু তাই নয়, আমার আল্লাহ কোরআনের মধ্যে ওয়াজ করেন, আমরা এই পৃথিবীর জমিনের মধ্যে অসংখ্য জাতি সৃষ্টি করার পরে তোমাদের মানুষদেরকে সর্বোত্তম জাতি হিসেবে কেন স্বীকৃতি দিয়েছি? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, তোমরা বনি আদমরা সর্বশ্রেষ্ঠ জাতি, কন্যা সুবহানাল্লাহ।
তাহলে হাদিস শরীফ থেকে আমরা বুঝতে পেরেছি মা বাবার চেহারার প্রতি যদি কোন সন্তান মায়ার নজর একবার তাকায়, আল্লাহ তার আমল নামার মধ্যে একটা মকবুল হজের সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের মধ্যে আরেকটি হাদিস এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমার নবী আপনার নবীর খেদমতে এক লোক এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আমার সবচেয়ে সুন্দর সৎ ব্যবহার পাওয়ার উপযুক্ত ব্যক্তিকে? নবীজি বললেন, তোমার মা। সুবহানাল্লাহ। লোকটি দ্বিতীয়বার জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তারপরে কে? আমার নবী বললেন, তোমার মা। সুবহানাল্লাহ। লোকটি তৃতীয়বার জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তারপরে কে? আমার নবী বললেন, তোমার মা। লোকটি চতুর্থবার জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? আমার নবী বললেন, তোমার বাবা। কন্যা। সুবহানাল্লাহ। মায়ের কথা কয়বার? তিনবার। বাবার কথা একবার। এখন বলতে পারেন, হুজুর, তাহলে বাবার দাম কি কমে গেল নাকি? না না, মায়ের দাম বাবার দাম উভয় সমান। কন্যা। সুবহানাল্লাহ। যেই বাবা সারাটা দিন ক্ষেতের মধ্যে কৃষি কাজ করে, কত ঝড় বাবার দেহের উপরে দিয়ে যায়, কত বৃষ্টি ভিজে, এভাবে একদিন না দুই দিন একটা সন্তানকে জন্ম দেওয়ার পর থেকে প্রতিষ্ঠিত করা পর্যন্ত বাবার কষ্ট আছে না নাই? আর মায়ের কথা তিনবার বলার আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, মায়ের মধ্যে যে তিনটা কষ্ট আছে, ওই তিনটা কষ্ট বাবার মধ্যে নাই। কন্যা। সুবহানাল্লাহ। মায়ের কথা তিনবার বলার কারণ হলো মায়ের মনের মধ্যে তিনটা কষ্ট আছে, ওই তিনটা কষ্ট কোনো বাবার মধ্যে নাই। এজন্য আমার নবীজি মায়ের কথা তিনবার বলছে, আমার আল্লাহ কোরআনের মধ্যে তিনবার করেন। সুবহানাল্লাহ। بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله 30 شهرا। আমার আল্লাহ কোরআনের মধ্যে ওয়াজ করেন, মায়ের তিনটা কষ্টের কথা উল্লেখ করেছেন। মায়ের এক নম্বর কষ্ট, যুবক ভাইরা দুয়ের কাঙ্ক্ষা লাগিয়েছিল, মায়ের এক নম্বর কষ্ট হলো একটা মা একদিন না দুই দিন না একটা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন। জোরে কোন ঠিক কিনা? এভাবে একদিন না দুই দিন না 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভে ধারণ করেছেন। ওই গর্ভে ধারণের কত কষ্ট, ওই কষ্টটা কোনো বাবা কোনোদিন বলতে পারবে না। যখন ঠিক কিনা? এজন্য মায়ের এক নম্বর কষ্ট হলো সন্তান গর্ভে ধারণের কষ্ট। একটা মায়ের পেটের মধ্যে একটা সন্তান যখন চলে আসে, মা ঠিক মতো চাইতে পারে না, মা ঠিক মতন বসতে পারে না, ঠিক মতন ঘুমাইতে পারে না, মা কোনো আরাম আয়েশ করতে পারে না। রাতের বেলা মা বিছানার মধ্যে পেট লাগা ঘুমাইছে, বিছানার মধ্যে যে মুহূর্তে পেট লাগাইয়া ঘুমাইছে, সন্তানের পায়ের লাথিটা মায়ের কলিজার মধ্যে লাগতো। যেই মুহূর্তে সন্তানের লাথিটা মায়ের কলিজার মধ্যে লাগতো, সাথে সাথে মায়ের ঘুম ভেঙে যেত। ঠিক কিনা? অনেক সময় মা ভাত খাইতে বসতে সন্তানের লাথিটা মায়ের কলিজার মধ্যে লাগতো, সাথে সাথে মা বসা থেকে দাঁড়াইয়া যাইত। এভাবে একদিন না দুই দিন না রে আমার আপনার মা 10 মাস 10 দিন আমাদেরকে গর্ভে ধারণ করেছেন। ঠিক কিনা? মায়ের এক নম্বর কষ্ট হলো সন্তানকে গর্ভে ধারণের কষ্ট। মায়ের দ্বিতীয় নম্বর কষ্ট হলো একটা সন্তানকে প্রসব দেওয়ার কষ্ট। একটা সন্তানকে প্রসব দেওয়ার কষ্ট কেমন কোন বাবা কোনদিন বলতে পারবে না। একটা সন্তান যখন পৃথিবীর জমিনের মধ্যে ভূমিষ্ঠ হওয়ার সময় চলে আসে, মা কষ্ট
দুঃখের পরে কষ্ট শুরু হয়ে যায়, যন্ত্রণার পরে যন্ত্রণা শুরু হয়ে যায়, দুঃখের পরে দুঃখ শুরু হয়ে যায়। অনেক মা একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 15 দিন পর্যন্ত পেটায় ভুগে আছে না নাই? অনেক মা দেখতেন একটা সন্তান প্রসব করতে গিয়া জমিনের মধ্যে গলা কাটা মুরগির মতো লাফালাফি করতে। অনেক মা দেখবেন একটা সন্তান প্রসব করতে গিয়া পৃথিবীর জমিন থেকে চিরবিদায় হয়ে যায়। এজন্য আমার নবীজি হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, কোন মা যদি সন্তান প্রসব করতে গিয়ে মারা যায়, ওই মাকে আমার আল্লাহ শহীদের মর্যাদা দান করে দেন। কন্যা সুবহানাল্লাহ, আর জুড়ে কন্যা সুবহানাল্লাহ। মায়ের 2 নম্বর কষ্ট হলো সন্তান প্রসব বেদনার কষ্ট। মায়ের 3 নম্বর কষ্ট হলো একটা সন্তানকে দুধ পান করানোর কষ্ট, ঠিক কিনা? একটা সন্তানকে 1 দিন না 2 দিন না, একটা মা 2 বছর পর্যন্ত বুকের দুধ পান করাইছেন, ঠিক কিনা? করাইছেন না? একটা সন্তানকে একটা মা 2 বছর পর্যন্ত তার বুকের দুধ পান করাইছে। এই দুধ পান করানোর কষ্ট কোন বাবার কোনদিন বলতে পারবে না রে। এজন্য আমার আল্লাহ মায়ের 3টা কষ্টের কথা উল্লেখ করেছেন। শুধু তাই নয়, এখন আমি বুঝাইতে চাচ্ছি আপনাদেরকে, আমাদের মা বাবা আমাদের বড় নিয়ামত কিনা? আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্যই জান্নাত, তোমার মা বাবা তোমার জন্যই জাহান্নাম। কন্যা সুবহানাল্লাহ। তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, অথবা তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। তোমার মা বাবা যদি তোমার প্রতি খুশি হয়ে যায়, আল্লাহর কোন জান্নাত তোমার জন্য ওয়াজিব। কন্যা সুবহানাল্লাহ। তোমার মা বাবা যদি তোমার প্রতি নারাজ হয়ে যায়, আল্লাহর কোন জাহান্নাম তোমার জন্য ওয়াজিব। কন্যা নাউযুবিল্লাহ। তাহলে মা বাবাকে খুশি করার দরকার আছে না নাই? শুধু তাই নয়, এমনও ইতিহাস পাওয়া যায় একটা সন্তান মায়ের দোয়ায় আল্লাহর ওলি হয়ে গেছে, আছে না নাই? হযরত বাইজিদ বুস্তামির ঘটনা অনেকে শুনেছেন। ছোট্ট ছেলে বাইজিদ, মাত্র 9 বছর। কয় বছর? মাত্র 9 বছরের সন্তান বাইজিদ বুস্তামি। একদিন মা রাতের বেলায় ডাক দিয়ে করে, বাবা বাইজিদ গলাটা শুকিয়ে গেছে, একটু পানি দাও, একটু পানি পান করবো। বাইজিদ বুস্তামি কলসির কাছে গিয়ে দেখে পানি নাই। কলসিটা হাতের মধ্যে নিয়ে অনেক দূর থেকে পানি নিয়ে আসলেন। আসার পরে পানির গ্লাসটা মায়ের মাথার কিনারে নিয়ে গেলেন। যাওয়ার পরে দেখে মা ঘুমাইয়া গেছে। মা ঘুমিয়ে গেছে। বাইজিদ বুস্তামি মনে মনে ভাবতেছে, এখন আমি কি করতে পারি গো? এখন যদি আমার মাকে ঘুম থেকে জাগাই, আমার মা যদি কষ্ট হয়, আর আমি বাইজিদ যদি ঘুমাইয়া যাই, আমার মা যদি ঘুম থেকে জেগে পানি চায়, আমি যদি পানি না দিতে পারি রে, আমার মার কষ্ট হবে। বাইজিদ বুস্তামি টেনশনের মধ্যে পড়ে গেলেন, কি করবেন? শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিলেন, না না, আমি ঘুমাইব না। আমার মায়ের শিওরে একটা পানির গ্লাস হাতে নিয়ে আসার দাঁড়িয়ে থাকবো। কন্যা সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি মাত্র 9 বছরের সন্তান, ছোট্ট সন্তান, পানির গ্লাসটা হাতের মধ্যে নিয়ে মায়ের মাথার কিনারের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। তখন শীতকাল ছিল, খুব ঠান্ডা ছিল। ঠান্ডায় বাইজিদ বুস্তামির হাতগুলো কাঁপতেছে। এভাবে বাইজিদ বুস্তামি সারাটা রাত মায়ের মাথার কিনারের মধ্যে পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। যেই সময় তাহাজ্জুদের সময় হলো, বাইজিদ বুস্তামির মার ঘুম ভাঙলো। বাইজিদের মা ঘুম থেকে জেগে দেখে বাইজিদ বুস্তামি পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। বাবা বাইজিদ, তুমি কি ঘুমাও না রে বাবা? তোমার চোখ লাল হয়ে গেছে। মা গো, আপনি আমার কাছে পানি চেয়েছিলেন গো মা, আমি পানি নিয়ে এসে দেখি গো আপনি ঘুমিয়ে গেছেন। আমি চিন্তা করলাম গো, এখন যদি আমি ঘুমিয়ে যাই,
আপনি যদি ঘুম থেকে জেগে পানি চান, আমি যদি পানি না দিতে পারি আপনার কষ্ট হবে। এজন্য আমি বাইরে বুঝতাম ইশারাটা দুয়াইয়া কন্যা সুবহানাল্লাহ। বাইরে বুঝতাম এর মা পানির গ্লাস হাতের মধ্যে নিয়ে পানি পান করলেন, তাহাজ্জুদের নামাজ আদায় করলেন, তাহাজ্জুদের নামাজ আদায় করার পর আমার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া দোয়া করলেন, মালিক আমার সন্তান ভাইদের জন্য ঘর চাই না, বাড়ি চাই না, জায়গা জমি টাকা পয়সা কোনো কিছু চাই না গো আল্লাহ, আমি আমার ভাইদের উপর খুশি হয়ে গেলাম। আপনি আমার ভাইদের মুস্তামিকে জগৎ বিখ্যাত আল্লাহ আর অনেক বানাইয়া দেন কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইদের মার দোয়ার বরকতে বাইজিদ মুস্তামিকে আল্লাহ জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বানাইয়া দিয়েছেন। সূরা কন্যা সুবহানাল্লাহ। মায়ের কেদারে ধুবে কাটিয়া গায়ের ছাপ, মায়ের কেদারে ধুবে কাটিয়া গায়ের ছাপ, পাপ বানাইলেন সমুদ্র মদিনা, এমন ধর জীবনে কেউ হবে না আমার মা গো, এমন ধর জীবনে কেউ হবে না আমার মা গো। মায়ের প্রসবের কি বেতা সে জানে সে কথা, মরিও যেন মরণ করিল না। আরে প্রসবের কি বেতা মজানে সে কথা, মরিও যেন মরণ করিল না। আরে ধরিয়া জড়তে কত কষ্ট করে মায়ে ধরিয়া যত কত কষ্ট করে, 10 মাস 10 দিন পরে দিন বন্ধর জীবনে কেউ হবে না মা বাবাকে আমাদের দূরে দেখি না, দেখছেন ভাই যদি বুঝতাম মায়ের দোয়া আল্লাহর ওলি হয়ে গেছে। মায়ের দোয়াটা জীবন সন্তানের জন্য করবো, ঠিক কিনা? এখন একটা ছোট্ট ঘটনা শোনা দিন, দেখেন মা যদি সন্তানের পর নারাজ হয়ে যায় আর এই বদুয়াটার সাথে সাথে করে আল্লাহ বদুয়াটা কবুল করেন। হযরত জুরাইজ নামের আল্লাহর একজন আবেদ বান্দা ছিল বনী ইসরাঈলের মধ্যে। জুরাইজ এত ইবাদত করতো, আল্লাহ এত ইবাদত করতো, পাহাড়ের মধ্যে একটা গির্জা বানিয়ে দিন রাত আল্লাহর ইবাদত করে। নবীর মনোযোগ হযরত জুরাইজ নামাজের মধ্যে দাঁড়িয়েছে, এমন সময় মা গিয়ে ডাকবে জুরাইজ। আল্লাহর ওলি জুরাইজ নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন। জুরাইজ আল্লাহর কাছে বলেন, মালিক আমি এখন কি করতে পারি গো? আমার মায়ের ডাক আর আমার নামাজ আমি এখন কি করতে পারি? মায়ের ডাকে সারা জীবনে নামাজ ছেড়ে দিব। এই চিন্তা করে জুরাইজ নামাজের মধ্যে রয়ে গেলেন। মা চলে গেলেন, আবার দ্বিতীয় দিন মা এসে ডাকবে জুরাইজ। দ্বিতীয় দিনও জুরাইজ নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন। মা দ্বিতীয় দিন যখন ডাক দিল জুরাইজ নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে, জুরাইজ আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি এখন কি করতে পারি? আমার নামাজ আর আমার মায়ের ডাক আমি নামাজ ছেড়ে দিব না, মায়ের ডাকে সারা দিব। এ বলে জুরাইজ দ্বিতীয় দিন নামাজের মধ্যে রয়ে গেলেন। মা ব্যর্থ হয়ে চলে গেল। আবার তৃতীয় দিন মা সে ডাক দেয় জুরাইজ। তৃতীয় দিনও জুরাইজ নামাজের মধ্যে দাঁড়িয়েছেন। জুরাইজ আল্লাহর কাছে বলেন, মালিক এখন কি করতে পারি গো? আমার মায়ের ডাক আর আমার নামাজ আমি মায়ের ডাকে সারা দিব না, নামাজ ছেড়ে দিব। চিন্তা করে জুরাইজ নামাজের মধ্যে রয়ে গেলেন।
এক এক করে 3টা দিন মা যখন বের হয়ে চলে গেল, 3 নাম্বার দিন মা অন্তরের মধ্যে খুব কষ্ট নিয়ে আল্লাহর কাছে রাগান্বিত হয়ে দুটো হাত উঠাইয়া দোয়া করল। কি দোয়া করলো? জুরাইদের উপর দোয়া করলো, কন্যা নাউজুবিল্লাহ। জুরাইদের উপর দোয়া করলো, মালিক আমার সন্তান জুরাইদ যেন পূর্বেশটা মহিলার মধ্যে কানা পর্যন্ত সে যেন মৃত্যুবরণ না করে, কন্যা নাউজুবিল্লাহ। আমি শুরুতে বলেছিলাম গভীর মনোযোগ, মায়ের দোয়াটার সাথে সাথে কবুল, মায়ের দোয়াটার সাথে সাথে কবুল, যখন ঠিক কিনা? মা যখন সাথে সাথে দোয়া করলো, আল্লাহ জুরাইদের মার দোয়াটা কবুল করে দিলেন। এই সময় জুরাইদকে পথ নষ্ট করার জন্য কিছু লোক তার পিছনে লেগে গেল। জুরাইদকে কেমনে নষ্ট করা যায়, কেমনে অপমান ক্ষতিগ্রস্ত করা যায়। ওই এলাকার মধ্যে একটা বেশ্যা মহিলা ছিল, রাতের বেলায় খারাপ কাজ করতো। ওই বেশ্যা মহিলা শুধু শুধু সুন্দর করে দিন জুরাইদের হুজরার মধ্যে প্রবেশ করে, জুরাইদের হুজরার মধ্যে প্রবেশ করে দিয়ে বলে, ও জুরাইদ, তুমি আমার দিকে তাকিয়ে দেখো রে, আমি কত সুন্দর মহিলা, আমার চেহারাটা তোর না ভরে ভরে, তুমি যদি চাও আমি সমস্ত তোমার চাহিদাগুলো পূরণ করে দেবো, কন্যা নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ জুরাইদ তিনি নিচের দিকে কন্যা মাথা দিয়ে, কোন কিছু নিচের দিকে মাথা দিয়ে একদম নিষ্ঠুর হয়ে বসলেন। জুরাইদ কোনো কথা বললেন না। মহিলাটি জুরাইদের কাছে পাত্তা না পেয়ে চলে গেল। ওই পাহাড়ের নিচের মধ্যে একটা ছাগলের রাখাল ছিল, ছাগল ডাকত। ওই ছাগলের রাখালটা মাঝে মধ্যে জুরাইদের হুজরার মধ্যে আসা যাওয়া করত। ওই মহিলাটি ছাগলের রাখালের সাথে খারাপ কাজ করলো, জিনা করে নিল। জিনা করার ফলে তার পেটের মধ্যে সন্তান চলে আসলো। ওই সন্তানটা যখন প্রসব করলো, প্রসব করার পর সমস্ত এলাকার মধ্যে চলে গেছে। এটা হলো আল্লাহর জুরাইদের সন্তান, কন্যা নাউজুবিল্লাহ। এটা আর বাবা হলো ওই যে তোমরা জুরাইদ কে বড় আল্লাহর মনে করছে, তো খুব খারাপ লোক মহিলা বের হইতেছে। ওই মহিলাটি কথা শোনার পর এলাকার কয়েকজন লোক জুরাইদের হুজরার মধ্যে চলে আসলো। আসার পরে জুরাইদকে হুজরা থেকে টেনে বের করে দিল। জুরাইদের হুজরাকে একদম ব্যঙ্গ চূর্ণ করে দিল। জুরাইদকে যখন মারতে শুরু করলো, জুরাইদ বলল, আমাকে কেন মারতেছো, আমাকে কেন মারতেছো? আল্লাহ নবী জুরাইদ বলল, তোমরা আমাকে কেন মারতেছো? লোকজন বলল, তুমি ওই মহিলার সাথে খারাপ কাজ করেছো, যার ফলে মহিলাটি তাদের মধ্যে সন্তান চলে আসছে। ওই মহিলাটি সন্তান প্রসব করেছে। আল্লাহ নবী জুরাইদ বলে, না না, আমি তেমন কাজ করি না, আমি তেমন কাজ করি না রে। লোকজন বলে, না তুমি করছো। আল্লাহ নবী জুরাইদ বলেন, না আমি করছি না। তখন আল্লাহ নবী জুরাইদ বলেন, ওই সন্তানটা কোথায়? আমার কাছে নিয়ে আসো। ওই ছোট্ট সন্তান মাত্র 3 মাস বয়স, কয় মাস? মাত্র 3 মাসের সন্তান। জুরাইদের সামনে যখন সন্তান দাঁড়িয়ে আসা হলো, আল্লাহ নবী জুরাইদ বলে, আমাকে 2 রাকাত নামাজ আদায়ের একটু সময় দিন, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী জুরাইদ নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর দোয়া করলেন। দোয়া করার পরে বললেন, ওই সন্তান আমার সামনে নিয়ে আসো। ছোট্ট সন্তান জুরাইদ আঙ্গুলের ইশারাতে একটা আঙ্গুল দিয়ে একটা ফুটা দিলেন, পেটের সন্তানের পেটের মধ্যে একটা ফুটা দিলেন। মাত্র 3 মাসের সন্তান পেটের মধ্যে একটা ফুটা দিলে দিয়ে বললো, সন্তান বলো তো তোমার বাবাকে। মাত্র 3 মাসের সন্তান জবানটা খুলে গেল, কন্যা সুবহানাল্লাহ। 3 মাসের সন্তান তার জবান থেকে বের হয়ে আসলো, আমার বাবা আপনি জুরাইদ না গো, আমার বাবা ওই ছাগলের রাখাল, ওই ছাগলের রাখাল হলো আমার বাবা, কন্যা সুবহানাল্লাহ। লোকজন জুরাইদকে বুঝতে পেরে জুরাইদের কদমের মধ্যে পড়ে গেল, হুজুর
আমরা বুঝতে পারি না গো, আমরা বুঝতে পারছি না, মেহেরবানি করে আমাদেরকে ক্ষমা করে নিন। আর আপনার গির্জাটা আমরা সুন্দর করে স্মরণীয় বানিয়ে দিব। জোনাই বললে না না, আমার গির্জা স্মরণীয় বানানো লাগবে না, আমার গির্জা স্মরণীয় বানানো লাগবে না, আমার গির্জাটা যেমন ছিল আপনারা তেমনই করে বানিয়ে দেন। কন্যা সুবহানাল্লাহ। তখন জোরাইদের গির্জাটা যেরকম ছিল, লোকজন আবার তারা সেই রকম বানিয়ে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারছেন, প্রথম আমি ওয়াজ করেছিলাম মায়ের দোয়াটা যেমন কবুল, মায়ের বদুয়াটা কবুল। দেখছেন, আল্লাহর ওলিও যদি হয়ে থাকে আর মা যদি বদুয়া করে, সমস্ত ইবাদত তার বরবাদ হয়ে যাবে। বললেন নাউযুবিল্লাহ। আচ্ছা বলুন তো, আমরা মা বাবার খেদমত করতে চাই কি চাই না? অনেক সন্তান দেখবেন মা বাবার সামনে যখন যায়, গিয়ে দেখবেন চোখ দিয়ে কথা বলে, আছে না নাই? আমাদের এলাকায় আছে একটা সন্তানের একটা ঘটনা আমি শুনছি, জানি না কত সত্য নয়, একজন বলছে আমাকে আমাদের অবস্থাতে তার বাবাকে নাকি সে পিটাইছে না, তার বাবাকে মারছে। এমন সন্তান এখনো, এমন সন্তান আছে, আছে না নাই? এখন অনেক সন্তান আছে সে করেছে। তাহলে আজকের আলোচনা থেকে আমরা এইটা মেসেজ দিচ্ছি, আমাদের মা বাবার খেদমত করতে আমরা চাই কি চাই না? চাই। মা বাবা এক নাম্বার, আমি প্রথম সূরাতুল বনী ইসরাঈল থেকে আলোচনা করেছিলাম, এক নাম্বার হলো মা বাবা, এক নাম্বার হলো আল্লাহর ইবাদত, দ্বিতীয় নাম্বার হলো মা বাবার খেদমত। ঠিক কিনা? আল্লাহর নবীর খেদমতে একজন লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে বড় তীব্র বাসনা থাকা সত্ত্বে আমি জিহাদে যাইতে অক্ষম। আল্লাহ রাসূল বললেন, তোমার মা বাবা কি জীবিত আছে? লোক বলল, হ্যাঁ আমার মা বাবা জীবিত আছে। আল্লাহ রাসূল বললেন, ইলজাম রিজলহা তামাল জান্নাত, তারজি করুন। আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, তোমার মা বাবার পায়ের নিচে পড়ে থাকো, সেখানেই তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد। আমি আর বেশিক্ষণ দিব না, একটা ঘটনা, সংক্ষিপ্ত একটা ঘটনা আমরা শেষ করে দিব। গভীর মনোযোগ আমার বন্ধু, গ্রামের যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, দিনের কানটা লাগিয়ে শুনুন। কিতাবের মধ্যে আসছে আল্লাহর একজন বান্দা তার মাকে তার কাঁধের মধ্যে নিয়ে বাইতুল্লাহ শরীফ 7টা চক্কর দিয়েছে, 7 চক্কর দিয়েছে। যখন 7বার চক্কর দিল গো, তখন তার মনের মধ্যে চলে আসলো, আমার মা বাবার সমস্ত হকগুলো আমি আদায়, আমার মার সমস্ত হকগুলো আমি আদায় করে দিয়েছি। ওই আল্লাহর বান্দা যখন রাত্রি বেলায় ঘুমায়, ঘুমের মধ্যে কে যেন বলতেছে, ও সন্তান, বড় আফসোস লাগে রে, তুমি মনে করছো তোমার মায়ের সমস্ত হকগুলো তুমি আদায় করে নিয়েছো, কিন্তু না না, শুনে রাখো, শুনে রাখো, তুমি যখন শিশু ছিলা, একটা রাত ঠান্ডার সময় তুমি তোমার মায়ের কাপড়ের মধ্যে পায়খানা করে দিয়েছিলে, তোমার মা ঘুম থেকে উঠে ওই কাপড়টা ধৌত করে আর এক অন্য কাপড় না থাকা ভিজা কাপড়টা পরিধান করলো, ওই ভিজা কাপড়টা পরিধান করে তোমাকে বুকের মধ্যে জড়াইয়া তোমার মা টেনে দিল। কিন্তু আফসোস লাগে যুবক, তুমি বলতে পারছো তোমার মায়ের সমস্ত তুমি আদায় করে নিয়েছ। আমার কসম করে বলছি গো, ওই যে রাত্রের কষ্টটা, এক রাতের কষ্ট, এক রাতের কষ্টটা এখন পর্যন্ত তুমি সন্তান আদায় করতে পারো না। কন্যা সুবহানাল্লাহ। দেখছেন,
এক রাতের কষ্ট এখন পর্যন্ত আদায় করতে পারে না। শুধু তাই নয়, নবীজির একজন সাহাবী ছিল জানা হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির শিষ্য একজন সাহাবী ছিল হযরত আলকামা, হঠাৎ করে কঠিন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর শয্যায় শায়িত। আলকামার স্ত্রী আমার নবীজির খেদমতে গিয়ে আওয়াজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী আলকামা ভীষণ অসুস্থ হয়ে পড়েছে, মনে হয় আর সে বাঁচবে না। নবী, মেহেরবানি করে আমাকে কিছু দোয়া দুরূদ শিখাইয়া দিন, যে আমার স্বামীর পাশে বসে বসে পড়লে আমার স্বামীর ইমানের হালতে মৃত্যু হয়ে পড়ে না। সুবহানাল্লাহ। আমার নবী তখন হযরত বিলালকে ডাক দিলেন, হযরত আলী, হযরত সালমান ফারসি, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু চারজন সাহাবীকে ডাক দিলেন। কয়জন? মোট চারজন সাহাবীকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা আলকামার বাড়িতে যাও, আলকামার অবস্থা তোমরা একটু দেখে আসো। সাহাবীরা আলকামার বাড়িতে গেলেন, গিয়ে আলকামার পাশে বসে বসে কালিমার তালকিন দিচ্ছেন। আলকামার জবানটা বন্ধ হয়ে যায়, কালিমা পড়তে পারে না। আলকামা কোনো কথাই বলতে পারে না, জবান বন্ধ হয়ে যায়। এ সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন আলকামার সময় আর বেশি বাকি না, আলকামা মৃত্যুর পথের যাত্রী। তখন আল্লাহর নবীর কাছে হযরত বিলালকে পাঠাইয়া দিলেন। হযরত বিলাল আমার নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আলকামার অবস্থা বেশ ভালো না। আমরা আলকামার পাশে বসে বসে কালিমার তালকিন দিচ্ছি, কিন্তু তার জবানটা বন্ধ হয়ে যায়, কালিমা পড়তে পারে না। আমার নবী বললেন, ও বিলাল, আলকামার মা বাবা কি জীবিত আছেন? বিলাল বললেন, হুজুর, তার মা জীবিত আছে, তবে বাবা নাই। মা একদম বৃদ্ধ হয়ে গেছে, একদম বৃদ্ধ, দুর্বল হয়ে লাঠি বড় করে হাঁটে। আমার নবী বললেন, ও বিলাল, তুমি আলকামার মায়ের কাছে গিয়ে সর্বপ্রথম আমি রাসূলুল্লাহর পক্ষ থেকে সালাম দিবা, কন্যা। সুবহানাল্লাহ। তাহলে সালাম দিতে আমরা চাই কি চাই না? সালাম দিবেন। আল্লাহ রাসূল একটা কথা বলতে করবে, আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি আগে সালাম দিল সে অহংকার মুক্ত হইল। সুবহানাল্লাহ। আমার নবী আলকামার মাকে উদ্দেশ্য করে বললেন, তুমি সর্বপ্রথম আলকামার মায়ের কাছে আমার সালাম দিবা, আর তুমি বলে দিবা সে যদি পারে আমার কাছে চলে আসার জন্য, আর যদি না পারে আমি রাসূলুল্লাহ তার বাড়িতে নিচে যাব। করি না সুবহানাল্লাহ। হযরত বিলাল আলকামার মায়ের কাছে যখন গিয়ে সালাম পৌঁছাইলেন, আলকামার মাকে যখন আমার নবী সমস্ত ঘটনাগুলো জানাইলেন, আলকামার মা সালামের জবাব দেওয়ার পর লাঠির মধ্যে বোর করে মাটিতে লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে। বলে, না না, আমার নবী আমার বাড়িতে আসতে হবে না, আমার জান, আমার নিজের জীবনটা আল্লাহ রাসূলের জন্য আমি আলকামার মা কুরবানি করে দিলাম, আমি আল্লাহর নবীর খেদমতে চলে যাব। কন্যা। সুবহানাল্লাহ। আলকামার মা লাঠি হাতের মধ্যে লাঠি নিয়ে বড় করে আল্লাহর নবীর খেদমতে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, নবীজি সালামের জবাব দিলেন। ও আলকামার মা, তোমার সন্তান আলকামা কেমন মুখ ছিল, তুমি যা বলবা তুমি সত্য বলবা, মিথ্যা বলবা না। কন্যা। সুবহানাল্লাহ। আপনি যদি মিথ্যা বলেন আমি রাসূলুল্লাহ সত্য সব জেনে ফেলব। কন্যা। সুবহানাল্লাহ। কারণ আমি রাসূলুল্লাহর কাছে ওহী আসে, কি আসে? আমি রাসূলুল্লাহর কাছে ওহী আসে। আলকামার মা জবাব দিলেন, আমার ছেলে আলকামা খুব আমলদার ছিল, খুব রোজাদার ছিল, দানশীল ব্যক্তি ছিল। আমার নবীজি বললেন, আমি এগুলো বুঝতে পারছি, তবে তোমার সাথে তার ব্যবহারটা কেমন ছিল সেটা বলো। আলকামার মা সাথে সাথে বললেন, হুজুর, তবে আমার সাথে তার ব্যবহারটা ভালো ছিল না, আমার সাথে তার ব্যবহারটা ভালো ছিল না। সবসময় আমার থেকে তার স্ত্রীকে বেশি প্রাধান্য দিত, তার স্ত্রীর তাবেদারি বানাই আমাকে রাখতো, আমাকে খুবই মাঝে মধ্যে কষ্ট দিত, এজন্য আমি তার প্রতি নারাজ, এছাড়া আমার আর কোনো অভিযোগ নাই। আল্লাহর নবী বললেন,
আমি বুঝতে পেরেছি আলকামার মা নারাজ হওয়ার কারণে আলকামার জবানের মধ্যে কালিমা জারি হচ্ছে না। ও বিলাল, তুমি যাও যাও রে, তুমি কাঠ সংগ্রহ করো, লাকড়ি সংগ্রহ করো, লাকড়ির মধ্যে আগুন দিয়া আমি আলকামার একদম আগুনে পড়ে সাই করে দেবো না, নাউজুবিল্লাহ। আমি আগুনের মধ্যে আলকামাকে ঢুকাই একদম সান করে দিব। আলকামার মা এই কথা না শোনার পর আলকামার মার মনের মধ্যে আল্লাহর ভয় চলে আসলো, মার দিলটা নরম হয়ে গেল। আলকামার মা জবাব দিলেন, হুজুর, আমার সন্তান আলকামাকে আপনি আমার চোখের সামনে আগুনে পুরাইয়া সাই করে দিবেন, আমি মা কেমন করে বরদাস্ত করবো, আমি মা কেমন করে সহ্য করবো? আমার সন্তানটা আগুনের মধ্যে পরে লাফালাফি যখন করবে গো, আমি মা তো সহ্য করতে পারবো না। আমার নবী বললেন, যে মা সন্তানের উপর নারাজ, ওই সন্তান তো মারা যাওয়ার পরে কঠিন আযাবের মধ্যে ঢুকবে, ওই সন্তান তো মারা যাওয়ার পরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। অতএব তাকে দুনিয়ার আগুনে জ্বালিয়ে দিলে অসুবিধা কি? আমার নবী বললেন, তোমার মা, আপনি যদি আপনার সন্তানের কষ্টটা সহ্য করতে না পারেন, আপনি আপনার সন্তানটাকে মাফ করে দেন, কন্যা সুবহানাল্লাহ। আলকামার মার দিনটা নরম হয়ে গেল, আলকামার মার দিনটা নরম হয়ে গেল। আলকামার মা বললেন, হুজুর, আমি আমার সন্তান আলকামাকে মাফ করে দিলাম, আপনি রাসূলুল্লাহকে মাফ করে দিন, আমার আল্লাহ যেন তাকে মাফ করে দেয়, কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বেলালকে পাঠিয়ে দিলেন, ও বেলাল, তুমি যাও, আলকামার বাড়ি যাও, আলকামার গিয়ে অবস্থা দেখে আসো। যেই মুহূর্তে বেলাল আলকামার বাড়িতে গেল, যাওয়ার পরে আলকামার ঘরের ভিতর থেকে কালিমার আওয়াজ আসতেছে, কন্যা সুবহানাল্লাহ। আলকামার কণ্ঠের মধ্যে কালিমার আওয়াজ জারি হয়ে গেল। আলকামার মা যিনি যিনি কালিমা পড়ে, আলকামা জোরে জোরে কালিমা পড়ে, ইমানের সাথে মৃত্যুবরণ কন্যা, কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজি আলকামার বাড়িতে গেলেন, আলকামাকে গোসলের ব্যবস্থার জন্য বললেন, দাফনের ব্যবস্থার জন্য বললেন, কবর খননের জন্য বললেন। আমার নবীজি আলকামার দাফন শেষ করে আলকামার দাফনের পর আমার নবীজি কবরের সামনে, একটা কবরের সামনে দাঁড়াইয়া আমার নবীজি সমস্ত আনসার এবং মুহাজিরদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আনসার, ও মুহাজির, শুনো শুনো, আমি আমার প্রভুর কসম করে বলি রে, আমি আমার প্রভুর কসম করে বলি রে, আমি আমার প্রভুর কসম করে বলি, কোন সন্তানের উপর যদি মা নারাজ হয়ে যায়, ওই সন্তানের উপর আল্লাহ লানত, ওই সন্তানের উপর আল্লাহ লানত, ওই সন্তানের উপর আল্লাহ লানত, ওই সন্তানের কোন নামাজ, কোন রোজা, কোন দান সদকা, কোন কিছুই আমার আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। যাই হোক, সময় শেষ। আজকের মূল আলোচনা থেকে আমি এটুকু বোঝাতে চাচ্ছি, কোন সন্তানের উপর যদি মা দোয়া করেন, সাথে সাথে দোয়াটা করবো, নারাজ হয়ে গেলে সেই বদুয়াটা করবো। যাই হোক, আমি লম্বা করবো না, শেষ করে দিচ্ছি। যাই হোক, এই আলোচনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে প্রত্যেককে আমলের নিয়তে আমাদের মা বাবার খেদমত করার তৌফিক আমাদেরকে দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন প্রত্যেককে নামাজ হিসাবে কবুল করেন। সবাই বলেন আমিন। আল্লাহ যেন প্রত্যেকের জিন্দা মুর্দা তামামকে মাফ করে দেন। সবাই কুদুর শেয়ার করেন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা আলিহি ওয়া সাহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আমার মতো শব্দ আছেন শাহ রিপোর্টের চেয়ারম্যান শাহ সেলিম হুসাইন সাহেব বশিষ্ঠ, ওনার জন্য দোয়া চেয়েছেন। এই মসজিদের প্রতিষ্ঠাতা শাহ
মাসিফ আলী সাহেব এবং ওরা ভাই বিরাদ যারা কবরে চলে গেছে প্রত্যেকের জন্য দোয়া চেয়েছেন। আপনাদের এলাকার মুর্দাগানোর জন্য দোয়া চেয়েছেন। আমি প্রত্যেকের জন্য দোয়া করবো, আল্লাহ যেন প্রত্যেকের কঠিন মুসিবত গুলো দূর করে দেন, প্রত্যেকের জিন্দা মুর্দা তামামকে মাফ করেন। সবাই আল্লাহুম্মা আমিন। আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। الصلاة والسلام على رسوله الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين আসমানের মালিক, জমিনের মালিক, তামাম পৃথিবীর খালিক আল্লাহ তাআলা, এক নজর তোমার রহমতের দৃষ্টি দিয়ে তুমি তাকিয়ে দেখো আল্লাহ এই বনজুল বাজার বাইতুল নূর জামে মসজিদের দিকে গো আল্লাহ। তোমার মায়ের বান্দারা দুনিয়ার সমস্ত ঝামেলাকে পিছনে রেখে জুমার নামাজ পড়ার জন্য সবাই মসজিদে চলে এসেছে গো আল্লাহ। আল্লাহ মা বাবার খিদমতে যা কিছু আলোচনা হয়েছে আল্লাহ, সমস্ত আলোচনাগুলোকে আপনি কবুল করে নিন। সওয়াবের হাদিয়া সোনার মদিনায় লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া আমাদের মায়ের নবী দয়াল নবী রওজা মুবারকে পৌঁছে দাও। রব্বুল আলামিন আল্লাহ জনাব আল্লাহ আল্লামাতুল্লাহ সাহেব দোয়া চেয়েছেন আল্লাহ, ইরিপুরের চেয়ারম্যান শাহ সেলিম হুসাইন সাহেব আল্লাহ উনি অসুস্থ আল্লাহ, আল্লাহ তোমার মায়ের বান্দাকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। রব্বুল আলামিন আল্লাহ আমার ভাইটাকে আল্লাহ তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও, যত বিপদ আপদ আছে আল্লাহ তামাম থেকে তুমি হেফাজত ফরমাও। রব্বুল আলামিন আল্লাহ এই মসজিদের প্রতিষ্ঠাতা আল্লাহ শাহ মাসিফ আলী সাহেব আল্লাহ উনি দুনিয়ার জমিনে নাই আল্লাহ, তোমার মায়ার বান্দার রূহের মধ্যে সমস্ত সওয়াবের হাদিয়া পৌঁছায় দাও। তোমার মায়ার বান্দারে তুমি মাফ করে দাও আল্লাহ। তাদের ভাই বিরাদ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন আল্লাহ, আল্লাহ প্রত্যেকের কবরের মধ্যে সমস্ত হাদিয়া সওয়াব পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন আল্লাহ এই জামাতের মধ্যে যারা হাত বাড়াইছেন আল্লাহ, অনেকের আদরের মা দুনিয়ার জমিনে নাই, অনেকের বাবা দুনিয়ার জমিনে নাই, অনেকের দাদা দাদি নানা নাতি স্বজন দুনিয়ার জমিনে নাই। রব্বুল আলামিন আল্লাহ আজকে জুমার দিনে উসিলায় তুমি প্রত্যেকের মুর্দাগান অন্তরে মাফ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ এই গ্রাম থেকে এই মহল্লা থেকে যত মানুষ অন্ধকার কবরের মধ্যে চলে গেছেন আল্লাহ, আজকে জুমার দিনের উসিলায় প্রত্যেকের মুর্দাগান অন্তরে তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি আমার মুক্তি সাহেবের নেক হায়াত বাড়াই দাও। আল্লাহ তোমার মায়ের বান্দা বারবার যোগাযোগ করেছে আল্লাহ, তোমার মায়া আমাকে খুব মহব্বত করেন আল্লাহ, আল্লাহ তোমার মায়ের বান্দার নেক হায়াত বাড়াই দাও। তাদের মাই বাবারে মাফ করে দাও আল্লাহ, তোমার মায়ের বান্দার বাবা রূহের মধ্যে সমস্ত সওয়াবের হাদিয়া পৌঁছাই দাও। রব্বুল আলামিন আল্লাহ আমাকে যারা মহব্বত করেছেন আল্লাহ তুমি প্রত্যেকের মহব্বত গুলারে কবুল ফরমাও। আল্লাহ এই জামাতের মধ্যে অনেক মুরব্বি বাবারা হাত তুলেছে আল্লাহ, আল্লাহ তাদের হাতের উসিলায় আজকে মুনাজাত তুমি আপনি কবুল আর মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন আল্লাহ জীবনে একবার হইলেও সোনার মক্কা মদিনার মেহমান আমাদেরকে বানাও। দয়াল নবীজি রওজা মুবারকের সামনে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম এবং তৌফিক আমাদেরকে দান করো। রব্বুল আলামিন আল্লাহ জানি না দুনিয়ার জমিনের মধ্যে হায়াতের কয়দিন বাকি রয়েছে, যতটা দিন হায়াত বাকি রয়েছে মানে শান্তি মানে প্রভুর গোলামি করার তৌফিক আমাদেরকে দান ফরমাও। রব্বুল আলামিন আল্লাহ মরণের সময় আমাদেরকে প্রত্যেকের জবানে জারি করে দিও না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।